সকালে তে খালি পেটে বেরিয়েছিল। বাসিটি আসার সময় কিছু খায়নি, তাই ক্লাসের ফাঁকে একবার ব্রেক পেয়ে ক্যান্টিনে এসে বসেছে। সিঙ্গারা আর চা অর্ডার করেছে। হঠাৎ তের সামনে এসে বসে পড়ল জাঙ্কুকদের ক্লাসের এক ছেলে কাই। পরিচিত হওয়ার জন্য তের দিকে হাত বাড়িয়ে দিল। তে হাত না বাড়িয়ে নিচু গলায় সরাসরি বলল, কিছু বলবেন ভাইয়া? আসলে আমি তোমার গান শুনেছিলাম, অসম্ভব সুন্দর গান গাও তুমি। থ্যাংক ইউ ভাইয়া। ওদের কথার মধ্যে জাঙ্কুক ওর সঙ্গপাঙ্গকে নিয়ে ক্যান্টিনে ঢুকে গেল। অনেকে সালাম দিল সিনিয়র হিসেবে জাঙ্কুককে। জাঙ্কুকের চোখ গেল ক্যান্টিনের এক পাশে বসে থাকা কাই ও তের দিকে। সঙ্গে সঙ্গে ব্রু কুচকে ফেলল। পাশ থেকে সুগা বলে উঠল, ভাই দেখেন, কাই আবার আপনার জিনিসে নজর দিচ্ছে। ভাবিকে যেভাবে দেখছে মনে হয় এখনই খেয়ে ফেলবে। জাঙ্কুক বিরক্ত হয়ে সুগার দিকে তাকালো। চোখ দিয়ে শাসাতে সুগার টুটে আঙ্গুল চেপে চুপ হয়ে গেল। জাঙ্কুক গিয়ে নিজের মতো করে একটা চেয়ারে বসলো। ওর পাশে বসলো সবাই। হাতে একটা ক্যানের কোকাকোলা নিয়ে জাঙ্কুক তে আর কায়ের দিকে তাকিয়ে আছে। তের চোখে চোখ পড়তেই হুট করে যেন তের হৃদস্পন্দন বেড়ে গেল। চমকে উঠে বুকের বাঁ পাশে হাত রাখলো। এই ছেলের চোখের দিকে তাকালে কেন জানি হার্টবিট ফাস্ট হয়ে যায়। কিরকম নির্লজ্জের মতো চেয়ে থাকে তের দিকে। তের বুক মারাত্মক কাঁপে তখন। জাঙ্কুককে দেখে কাই আরো যেন আশকারা পেল। বারবার তেকে এটা ওটা জিজ্ঞেস করছে, অথচ তে ইগনোর করতে চাইল কাইকে। সিঙ্গারা এলে ও এখান থেকে পালিয়ে যাবে। এমনিতেই ওর বুক কাঁপে, তার মধ্যে আবার জাঙ্কুক এক অদ্ভুতভাবে থাকে আছে ওরা দুজনের দিকে। ভয় আতঙ্ক এবার যেন মাত্রা ছাড়াবে তের। কাই তের থেকে কোনো সাড়া না পেয়ে বাঁকা চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক কাইকে যেন বর্ষ করে দিতে চাইল। কাই ওর এমন চাহনি দেখে হাসলো। পরপর আবার তের দিকে চেয়ে জাঙ্কুককে শুনে শুনে বলল, ক্যান আই গেট ইউর নাম্বার? আই গেস আমাদের প্রয়োজন পড়বে এটার। তে চমকে উঠল। ততক্ষণে সিঙ্গারা চলে আসলো। সিঙ্গারার প্যাকেটটা এক হাতে নিয়ে ব্যাগ তুলে নিল কাঁধে। তারপর উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি আসি। দ্রুত এক দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। কাই সেদিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তের যাওয়ার দিকে চেয়ে আছে। ওর হাতের ক্যানের অবস্থা ততক্ষণে মারাত্মক খারাপ। সমস্ত রাগ জিদ এটার উপরে যারা কারণে ক্যান দুমড়ে মুচড়ে গেছে রীতিমতো। জাঙ্কুক ওটা ফেলে চেয়ার থেকে উঠে কায়ের কাছে গেল। জাঙ্কুকের কিছুই বলা লাগলো না কাইকে। পাশ থেকে ইনু টেবিলে হাত রেখে জোরে বাড়ি দিয়ে কায়ের দিকে ঝুঁকলো। কাই একটু মাথাটা পিছিয়ে নিল। কড়া গলায় বলল, যারা মিয়া তুমি লাইন মারতেছ, ওই মিয়া আমাদের জাঙ্কুকের না হওয়া গার্লফ্রেন্ড। তাই চোখটা নামিয়ে আজ থেকে ওই মেয়েকে বাবি বলে ডাকবা। কি ডাকবা? বাবি, বুঝছো? ইনুর কথায় কাই হেসে ওঠে। বাবি, গার্লফ্রেন্ড আর তে, ডোন্ট বি লাইক এ জোকার। জাঙ্কুক এবার নিজে কথা বলল, এই তে তোরে পাত্তা দিছে? তার মানে ও কমিটেড। এটুকু বোঝার জন্য আমার মনে হয় কষ্ট করা লাগে না কোনো ছেলের। নো নো, আমি বিশ্বাস করলাম না। তে জাঙ্কুককে ভয় পায়, আমি তো সেটাই জানি। ওই পোলা, বাইরের লগে মজা লস চিনস আমাদের বাইরে? চিনবো না কেন? একটা বকাটে ইউজলেস ছেলে তোমাদের জাঙ্কুক ভাই। জাঙ্কুক পরিচয় জানতে আমাকে বেশি দূর যাওয়া লাগবে না। এই ক্যান্টিনে যারা আছে এদের যে কোনো একজনকে জিজ্ঞেস করলে হর হর করে বলে দিবে তোমাদের ভাই কেমন আর কে। কায়ের বকবাগানি সব শুনে জাঙ্কুক এতক্ষণ মুখ বুঝে রাগ নিয়ন্ত্রণ আনলো। এবার যেন মাত্রা ছাড়ায়। নেক্সট টাইম তের পেছনেতে দেখলে তোর বাপ মা আর ছেলের মুখ দেখবে না। এখানে কোথাও তাদের টকা ছেলেরা গেটে রেখে দেব, বুঝলি? উপস, ভয় পাইলাম ভাই, ভয় পাইলাম। তে তোমার গার্লফ্রেন্ড নয়, আমি জানি। আমাকে বড় গলায় হুমকি না দিয়ে ওকে নিজের প্রেমে ফেলে আমাকে দেখাও। তে তোমাকে ভালোবাসলে আমি নিজে তোমার কাছে সারেন্ডার করবো স্বেচ্ছায়। জাঙ্কুকের বুক কুঁচকে যায়। মুখোমুখি দুটো মুখ। বিরক্ত হয়ে বলে, তে আমার জন্য কোনো গেম না। ওকে আমি বা কথাটা আর বললো না। থেমে যায় জাঙ্কুক। ঠিক আছে, জিতে দেখা ওকে। ম্যাচ করলাম, যে হারবে সে বাসিটি সবার সামনে উইনারের পা ধরবে। জাঙ্কুক তাকায়। হঠাৎ করে ওর তীক্ষ্ণ চোখগুলোতে যেন উজ্জ্বলতা খেলে গেল। এক পর্যায়ে হেসে উঠে কায়ের দিকে চেয়ে বিশ্বাসী গলায় বলল, ওকে পাক্কা।
কাই হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, ঠিক আছে। জাঙ্কুকের পুরা দল ওদের দুজনের দিকে ডেব ডেব চোখে চেয়ে আছে। জাঙ্কুক নিজের স্বভাবের বাইরে গিয়ে একটা বাইরের ছেলের সঙ্গে চ্যালেঞ্জ করতেছে, ওদের যেন বিশ্বাসই হচ্ছে না এটা। জাঙ্কুক আপাতত ওদের আড্ডাখানে এসে দাঁড়িয়েছে, বাকিরা তখনও জাঙ্কুকের দেখে যাচ্ছে অদ্ভুত দৃষ্টিতে। ইতিমধ্যে তের পুরো ডিটেলস জোগাড় করে ফেলছে জাঙ্কুক। ও একজনের কাছে ফোন করে তের সম্পর্কে সবকিছু জেনে মাত্রই ফোন রাখলো। এবার কথা বলার সুযোগ পেয়ে সুগা বলল, তুই চ্যালেঞ্জ করলি জাঙ্কুক? আমার বিষয় হচ্ছে না ভাই, ওই পোলা তোর পায়ের যোগ্য না। জানি, তাহলে কোন দুঃখে এমন ফালতু চ্যালেঞ্জ করলি? জাঙ্কুক হেসে বলল, কারণ হি নিডস সামথিং স্পাইসি। কেউ বুঝলো না জাঙ্কুক কি বোঝাতে চাইছে। মানি ভাই? মানিটা হচ্ছে ফ্রম নাও আই ক্যান সি কাই পাঁচটি সবার সামনে আমার পা ছুঁয়েছে আর আমি ওর মুখের মধ্যে লাথি দিচ্ছি। তার মানে তুই একদম শিওর তে তোকেই ভালোবাসবে? জাঙ্কুক একদম চুপ হয়ে গেল, কথা বাড়ালো না এই প্রশ্নে, নিজের মতো করে ক্যান নিয়ে খেলছে। ভাই, বাবিকে পটানো এতটাও সহজ না আমার মনে হয়। এত ভয় এনার ভেতরে, আপনাকে দেখলেই তো পালিয়ে যায়। জাঙ্কুক এবার কিছুটা হাসলো, আর পালাবে না, আমি এসে গেছি। আমাকে দেখে তার আত্মা কাঁপে, দেখি তার কাঁপুনি কতটুকু কমাতে পারে। কথাটা বলে জাঙ্কুক হেসে ফ্যাক্টরির দিকে চলে যায়। তে সবে টিউশন করিয়ে বেরিয়েছে, ওর জন্য জাঙ্কুক ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তের পা দুটো যেন থমকে যায়, ভয়ে ফুরফুরে মনটা মলিন হয়ে যায়। জাঙ্কুকের দিকে না তাকিয়ে দ্রুত একটা ফোনের দোকানে ঢুকে পড়ছে তে। কি মনে করে জাঙ্কুকও পিছনে বড় বড় পা ফেলে নিজেও ফোনের দোকানে ঢুকে পড়ে। তে তখন তার হাতের বাটন ফোনটি দোকানের দিকে বাড়িয়ে রেখেছে। দোকানে জাঙ্কুককে ঢুকতে দেখে সালাম দিল। তে জাঙ্কুকের নাম শুনে মুহূর্তে কেমন উঠিয়ে গেল, ওর হাত স্পষ্ট কাঁপছে, তাদের ব্যাগটা খামচে ধরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ততক্ষণে ওর পাশে এসে হেলান দিয়ে দাঁড়িয়েছে। তে স্পষ্ট ঘ্রাণ শুকছে, জাঙ্কুকের গা থেকে বাড়ছে মাদকের মতো পারফিউমের। এই পারফিউমের ঘ্রাণ জাঙ্কুক যখন দোকানে ঢুকছে তখনই পুরো দোকান ছড়িয়ে গেছিল। জাঙ্কুক তেকে দেখলো, ওকে কাঁপতে দেখে জাঙ্কুক হেসে উঠল নিঃশব্দে। দোকানি বড় বড় চোখে জাঙ্কুকের হাসি দেখে স্তব্ধ হলো, তের দিকে তাকালো। তে তখন ওর বাটন ফোন থেকে সিম খুলছে। দোকানি ওদের দুজনকে দেখে যা বোঝার বুঝে গেল। উনি জাঙ্কুকের দিকে চেয়ে ব্রু বাঁকিয়ে তেকে ইশারা করে কিছু বোঝালো। জাঙ্কুক সম্মতি হাসলো। দোকানি এবার টুট ভরে হেসে সঙ্গে সঙ্গে সহকারীকে তাড়া দিল। ওই সবুজ, ম্যাডাম রে চেয়ার এনে দে। জাঙ্কুক ভাই, আপনি আমার এই সোফায় এসে বসেন, কি খাবেন বলেন? কুকা নাই? দোকানদার তেকে জোরপূর্বক হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে গাল ভরে হেসে বলে, আমাদের ভাই কিন্তু বাইরে শক্ত হলেও ভিতরে ভীষণ নরম ভাবি, আপনি তারে ভালো রাখেন। তে এবার বিরক্ত হয়, এই ভাবি ডাকটি বাসিয়ে ছাড়িয়ে এখন এত দূরত্বে চলে এসেছে। তাড়াতাড়ি করে দোকানের দিকে চেয়ে বলে, ভাইয়া আমার ফোন কবে ঠিক করতে পারবেন? আজকে দিব ভাবি, আপনার কাজ সবার আগে হবে আমার দোকানে, 10 মিনিট খাড়ান। এভাবে ভাবি ডাকা রীতিমতো হজম হচ্ছে না তের, তারপরেও কিচ্ছু করার নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে ফোন ঠিক করার উদ্দেশ্যে। জাঙ্কুকও কিছু না বলে চুপচাপ বসে আছে তের দিকে তাকিয়ে। ফোনটি ঠিক হতে তে দৌড়ে দোকান থেকে বের হয়ে যায়, দোকানিকে থ্যাঙ্কস বলে। তে দোকান থেকে চলে যেতে দোকানদারকে 1000 টাকার একটা নোট দিয়ে দ্রুত দোকান থেকে বের হয়ে আসে। এই তে, এই দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে। তে থেমে যায়, নিঃশ্বাস আবারও থেমে গেছে যেন। জাঙ্কুক কাছাকাছি আসলে তে বুঝতে পারে তের কেমন জানি লাগে, উলট পালট হয় সবকিছু। এমনটার কারণ কি? তে বয়ে বয়ে আশেপাশে তাকায়, কেউ কি দেখছে ওদের? যদি বাবা জেনে যায়? জাঙ্কুক ওর তাকানো দেখে বুঝে ফেলে কেউ নেই এখানে, রিল্যাক্স। তের তবুও ভয় কাটে না, বয়ে বয়ে বলে, আমায় কেন ডাকলেন? আমার গিটার। গিটার?
আমার গিটার নষ্ট করে ফেলেছিলে, সেটা তুমি ঠিক করে আমাকে ফেরত দেবে। আগামীকাল আমাদের আড্ডার জায়গায় এসে নিয়ে যাবে, মনে থাকে যেন। কিন্তু ওটা তো আমি ইচ্ছা করে করিনি। তো তোমার ইচ্ছা বা অনিচ্ছার ভিত্তিতে কেউ চলবে নাকি? কাল এসে নিয়ে যাবে। নাও গো। জাংকুকের এমন রূপ দেখে তের মুখটা শুকনো হয়ে গেল। ফিসফিসিয়ে বলে, ঠিক আছে, আমি ঠিক করে দেব, নিয়ে আসবেন কালকে ভার্সিটিতে। তে আর দাঁড়ালো না, ওখান থেকে এক প্রকার পালিয়ে দৌড়ে গেল। সেদিন জাংকুক বাড়ি ফিরলে দেখে নামজুন খাবার টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন। সার্ভেন্ট খাবার বেড়ে টেবিল সাজাচ্ছে। জাংকুক যেতেই নামজুন খবরের কাগজ রেখে ফেললেন দ্রুত। ছেলে দেখুক তাকে, বুঝুক বাবা যে সবসময় ফ্রি থাকে, সে সময় পুরোটাই তার ছেলের জন্য। নামজুন মুখ ভরে হেসে ছেলেকে ডাকলেন, জাংকু আসো, বাপ বেটা আজকে অনেকদিন পর একসঙ্গে খাবার খাবো। কাম অন ড্যাড, এখানে কেউ নাই তোমার নাটক দেখার জন্য। ইউ ক্যান এনজয়। কিম নামজুনের বুকটা কেঁপে ওঠে। বাবাদের ছেলের প্রতি ভালোবাসাটুকু জাংকুক কত সহজে নাটক বলে চলে গেল। ছেলের প্রতি এই দূরত্ব নামজুনকে বড্ড পোড়ায়। নামজুন চান এই নাটকের শেষ হোক, ছেলেটা তার বুকে আবার ফিরে আসুক। অতীতের ভুলগুলা যদি টাইম ট্রাভেল করে শুধরে ফেলা যেত, নামজুন যত টাকায় লাগতো উনি সব মুছে ফেলত জাংকুকের স্মৃতি থেকে। তার ভাবনার মধ্যে হঠাৎ কল এলো। মনটা খারাপ করে নামজুন ফোন রিসিভ করে। ওপাশ থেকে কি একজন বলে ওঠে, স্যার, জাংকুক স্যারকে আজকে একটা মেয়ের সঙ্গে দেখা গেছে। আমার মনে হচ্ছে এটাই সেই গুজবের মেয়েটাই। নামজুনের মুখ চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে গেল। মেয়েটাই কি কিম তেয়ং? তুমি দ্রুত খবর নাও, আমি নিজে এই মেয়ের সঙ্গে দেখা করব। আমার ছেলেকে এবার আমি নিজে ওর সবচেয়ে পছন্দের জিনিসটা দেব। পরের দিন জাংকুক নষ্ট গিটারটা নিয়ে আড্ডাখানা বটতলা এসে দাঁড়িয়েছে। জাংকুকের হাতে নষ্ট গিটারটা দেখে সবাই অবাক হয়ে যায়। এর জাংকুক, এই গিটারের এত করুণ অবস্থা কেন? আমি করেছি। তুই এত শখের গিটারের এই করুণ হাল করেছিস? জাংকুক সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছাড়তে ছাড়তে বলে, হ্যাঁ, কারণ এটা কেউ ঠিক করতে এখন আসবে। ভাই, ভাবি এদিকে আসতেছে। জাংকুক সিগারেট মুখে নিয়ে তাকালো সামনে। তে জড়সড় ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে আসতেছে এক পা করে। জাংকুক মনে মনে হাসে। মেয়েটা বড় বাচ্চারই তো ভয় পাচ্ছে, কেউ বুঝি ওর ছবি তুলে ফেলবে, ওর ছেলেদের সাথে কথা বলাগুলা লিক করে দেবে। অথচ বোকা মেয়ে এটাই জানে না, এটা জাংকুকের ভার্সিটি। এখানে জাংকুক যা চায়, যেভাবে চায় সেভাবে সব কিছু ঘটে। জীবন জাংকুক কাউকে ভালো লেগেছে, কোনো শালার সাহস হবে না জাংকুকের ওই জিনিসের দিকে নজর দেওয়ার। ছবি তোলা তো দূরের কথা। তে ধীরে ধীরে হেঁটে ওদের সামনে এসে দাঁড়ালো। জাংকুক ততক্ষণে তের দিক থেকে চোখ সরিয়ে আনমনে সিগারেটের টান দেয়, যেন সে তেকে লক্ষ্যই করেনি। তে জাংকুকের সামনে দাঁড়াতে সুগা বলে, আরে ভাবি, তে কেমন আছো? কোনো দরকার? জি, মানে জাংকুকের দিকে চেয়ে বলে, আপনার গিটারটা? জাংকুক এবার তাকায় তের দিকে। সুগা ওকে গিটারটা দিয়ে দেয়। জাংকুক নিজের মতো করে বসে আছে। হয়তো এটা জাংকুকের কোনো প্ল্যান, তাই সুগা আর দুবার ভাবল না। চুপচাপ গিটার খুলে তের হাতে ধরিয়ে দেয়। তে গিটার হাতে নিয়ে ওটাকে দেখে চেঁচিয়ে বলে, আল্লাহ, এ কি অবস্থা এটা? আমি তো এটাকে এতটাও নষ্ট করিনি। জাংকুক বুক বাঁকিয়ে তাকালো। তে সঙ্গে সঙ্গে আর কিছুই বলল না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে নিয়ে আসবো ঠিক করে। গুড গার্ল। জাংকুক কথাটি বলতেই তে আর এক মুহূর্ত দাঁড়ায়নি, গিটার নিয়ে দৌড়ে চলে যায়। অযথা মেয়েটাকে জ্বালাচ্ছিস, পছন্দ করলে ডিরেক্ট বলে দে না, এত ইনিয়ে বিনিয়ে বলার কি দরকার? জাংকুক বাইকে চেপে বসে ইঞ্জিন চালু করতে করতে জবাব দেয়, যত জ্বলবে ততই জাংকুককে চিনবে।
যতদিন না জাঙ্কুককে চিনতেছে ততদিন জ্বলুক না। সেদিনের কয়েকদিন পরে আসে কালচারাল প্রোগ্রামটি ভার্সিটির। পুরা ভার্সিটি যেন আজ নতুন রঙে সেজেছে। হরেক রকমের ফুল দিয়ে সদর গেটে সাজানো। অতিথিদের বরণ করার জন্য মালা আনানো হয়েছে, যাকে বলে হৈরৈ অবস্থা পুরা বিশ্ববিদ্যালয় জুড়ে। এদিকে কাঠের পুরানো দিনের আলমারির সামনে ব্রুকুসকে কোমরের দুই পাশে হাত রেখে দাঁড়িয়ে আছে তে। আজ কি পড়বে সেটা এতক্ষণ ধরেও ভেবে পাচ্ছে না। আজ যে ওর পারফরমেন্স আছে, গান গাইবে সে অতগুলা মানুষের সামনে, তবে সেটা লুকিয়ে। জিমিন তেকে কথা দিয়েছে কেউ তের ভিডিও করবে না, ছবিও তুলবে না। এটা দেখার দায়িত্ব তাদের নিজেদের। তের বাবা কোনোদিনও জানবে না তে আজ অতগুলা লোকের সামনে গান গেয়েছিল। প্রথমে তে ভেবেছিল লাল রঙের একটা আনারকলি জামা পরবে, কিন্তু জিমিন কোথা থেকে যেন একটা নীল শাড়ি এনে দেয় ওর হাতে। তে মানাও করতে পারেনি। জিমিন রীতিমতো ধরে বেঁধে শাড়িটা পরিয়ে হালকা সাজিয়ে দিয়েছে। এতগুলা গণ্যমান্য লোক আসবে, যে সেভাবে তাদের সামনে তো আর পারফরমেন্স করা যায় না। শ্বাস শেষে জিমিন ঘুরে দেখলো দেরি হয়ে যাচ্ছে ওদের। জিমিন তারা দিয়ে তেকে সহ বের হলো। হঠাৎ তের হাতে জাঙ্কুকের গিটার দেখে জিমিন অবাক হয়ে প্রশ্ন করে, এটা জাঙ্কুক ভাইয়ের গিটার না? এটা তোর হাতে কেন? ঠিক করাতে এনেছিলাম। তুই ঠিক করাতে এনেছিস? জাঙ্কুক ভাই নিজে দিয়েছে ঠিক করাতে? আমি সেদিন এটা নষ্ট করে ফেলেছিলাম না, তাই আমাকে এরা ঠিক করানোর জন্য জোর করে হাতে ধরিয়ে দিয়েছে। এত বাজে অবস্থা ছিল এটার, আমার কতগুলো টাকা গছে গেছে জানো? জিমিন হা করে তের বলা জাঙ্কুকের প্রতি অভিযোগগুলা শুনে। তের কথা শেষ হতে জিমিন এবার ফিক করে হেসে দেয়। তে বোকার মতো ওর হাসি দেখে, হাসছো কেন? জিমিন তের গালটা টেনে দিয়ে বলে, হাসছি কারণ তুই অনেক বোলা। আহারে, কিভাবে যে সামনে তোর মতো একটা মেয়ে অমন রাপটাপ মানুষকে সামলাবে? ও গড! আমি আবার কাকে সামলাবো রে? সেটা সময় বলবে। বেবি গার্ল, এখন চলো, দেরি হচ্ছে আমাদের।